হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আপনারা তো অবশ্যই এরকম ধরনের লাইটার অবশ্যই ইউজ করেছেন, যেটাকে আমরা এলপিজি গ্যাস ভরে খুব সহজেই আগুন ধরাতে পারি বা আগুন ধরানোর জন্য ইউজ করে থাকি। কিন্তু যখনই এর ভিতরে গ্যাস শেষ হয়ে যায় তখনই এটা পুরোপুরি ইউজলেস হয়ে যায়। কিন্তু এমন যদি হতো এটাকে আমরা নর্মাল ফোনের চার্জার দিয়ে চার্জ দিয়ে বারবার ইউজ করতে পারতাম, তাহলে কেমন হতো, তাই না? দারুণ হতো না? তো তার জন্যই আজকের এই ভিডিওতে আপনাদের এরকম একটা নর্মাল ফোনের ব্যাটারি দিয়ে আপনাদের একটা ইলেকট্রিক লাইটার বানিয়ে দেখাবো, যেটাকে আপনারা খুব সহজেই আপনার ফোনের চার্জারের সাহায্যে চার্জ দিয়ে যত খুশি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হতে চলেছে, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 1100, জানি আপনারা খুব সহজেই কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। গাইস, আজকের এটা বানানোর জন্য আপনাদের প্রথমেই নিয়ে নিতে হবে এরকম একটা ফোনের ব্যাটারি। তো আমার কাছে একটা পুরনো ফোনের ব্যাটারি ছিল, আমি সেটাই ইউজ করছি। আপনারা চাইলে নতুন ফোনের ব্যাটারি বা পুরনো ফোনের ব্যাটারি যা খুশি ইউজ করবেন। আর লাগবে এরকম নাইক্রোম ওয়্যার। তো এরকম নাইক্রোম ওয়্যার যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর সবার থেকে ইম্পর্টেন্ট এইটা হলো একটা ব্যাটারি চার্জিং বোর্ড। এই ব্যাটারি চার্জিং বোর্ড আপনারা যে কোনো দোকানে পাবেন না, একটু বড় ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এছাড়াও এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি করেও কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এবার চলুন দেখা যাক এই তিনটে জিনিস দিয়ে কী করে আপনারা এই ইলেকট্রিক লাইটারটা বানাবেন। তো গাইজ, আমাদের ইলেকট্রিক লাইটারটা বানানো খুবই সহজ। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের এই ব্যাটারিটা থেকে আমরা মাইনাস আর প্লাস দুটো পোর্ট আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাইনাসের জন্য ব্ল্যাক কালারের একটা তার ইউজ করছি, আর প্লাসের জন্য একটা লাল কালারের পজিটিভ তার আমরা এখানে ইউজ করছি। তো গাইজ, এবার আমরা ওয়েল্ডিংটা করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দুটো তার বের করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমাদের যে চার্জিং বোর্ডটা রয়েছে সেই চার্জিং বোর্ডটা আমরা এই ব্যাটারির উপরে লাগিয়ে দেবো। তো এই ব্যাটারির উপরে লাগানোর জন্য আমি এখানে ডবল টেপ ইউজ করছি। তো ডবল টেপের সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটা ঠিক এই পজিশনে লাগিয়ে দেবো। তো গাইজ, এবার আমাদের এই সার্কিট বোর্ডটাকে আমাদের এই ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে, যাতে সহজেই আমরা এই ব্যাটারিটাকে পরবর্তীকালে চার্জ দিতে পারি। তো এবার আমরা যেটা করব, এই সার্কিট বোর্ডটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ বি আর নেগেটিভ বি। তো এই দুটো পজিটিভ আর নেগেটিভ এখান থেকে দুটো তার বেরিয়ে আমাদের ডাইরেক্টভাবে আমাদের এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ এই দুটোতে লেগে যাবে। তো তাড়াতাড়ি করে চলুন আমরা এইটার সাথে, মানে এই বোর্ডটার সাথে এই ব্যাটারিটা কানেক্ট করে দেবো। এই তারটা সোল্ডারিং করে দিয়েছি, আর আরেক টার্মিনাল থেকে আমাদের আরেকটা তার বের করে নিতে হবে। তো চলুন এটাও আমরা করে নেবো ফটাফট করে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই তার দুটোকে আমরা সুন্দরভাবে সুইচটার সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার আমরা এটাকে একটু সাইডে রেখে আমাদের নিতে হবে এরকম দুটো পেরেক বা তার কাটা, আর নিতে হবে আমাদের সেই নাইক্রোম ওয়্যার। তো এখান থেকে একটু নাইক্রোম ওয়্যার আমি কেটে নিয়েছি। আর এবার আমাদের একটা পেরেক নিয়ে তার উপরে ঠিক এই জায়গাটায় আমাদের ভালো করে নাইক্রোম ওয়্যারটা পেঁচাতে হবে, একদম টাইট করে আপনারা পেঁচাবেন, নাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে না। তো এবার যে মাঝখানে এক্সট্রা অংশটা রয়েছে এই অংশটাকে আমাদের আরেকটা পেরেক নিয়ে তার উপরে এমনভাবে পেঁচাতে হবে যাতে শেপটা অনেকটা স্প্রিংয়ের মতন হয়। দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের মতন একটা শেপ এসেছে। আর এই যে এই পাশের এক্সট্রা অংশটা, এই অংশটাকে আমাদের আরেকটা পেরেকের উপরে ঠিক সেমভাবেই আমাদের ভালো করে টাইট করে পেঁচিয়ে দিতে হবে। তো চলুন এটাকে ভালো করে পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন এই পেরেক দুটোর উপরে আমরা নাইক্রোম ওয়্যারটা সুন্দরভাবে সেট করে দিয়েছি, আর নাইক্রোম ওয়্যারটাকে একটা স্প্রিংয়ের আকৃতিও আমরা দিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, এই যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটার উপর থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই একটা কালো রঙের নেগেটিভ তার বের করেছি, আর সুইচটা থেকে একটা লাল রঙের পজিটিভ তার আমরা বের করে নিয়েছি।
তো এবার আমরা যেটা করব, এই তার দুটোর উপর থেকে আমাদের ইনসুলেশন সরাতে হবে। যে লাল রঙের তারটা রয়েছে এই তারটার উপরে আমরা একদমই কোনো রকম ইনসুলেশন রাখবো না, আর যে কালো রঙের তারটা রয়েছে সেই তারটার উপর থেকে আমরা অর্ধেক ইনসুলেশন সরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ইনসুলেশনটা সরিয়ে দিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে পেরেক দুটো ছিল যার উপরে আমরা নাইক্রোম ওয়্যার লাগিয়েছি, সেই নাইক্রোম ওয়্যারটাকে আমাদের এই দুটো তারের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা একটা পেরেক নিয়ে নেব, সেই পেরেকটাকে আমাদের প্রথমে যে পজিটিভ তারটা রয়েছে যেটার ইনসুলেশন আমরা পুরোপুরি সরিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে এই পেরেকটার সাথে আমরা পেঁচিয়ে দেবো, যাতে একদমই লুজ না থাকে। লুজ হলে কিন্তু একদমই আমাদের এই জিনিসটা কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এটা আমরা লাগিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত আমাদের যে দ্বিতীয় নেগেটিভ তারটা রয়েছে সেই নেগেটিভ তারটাকে আমরা পরবর্তী যে পেরেকটা রয়েছে সেই পেরেকটার সাথেও ভালো করে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে দিয়েছি। তো গাইজ বলতে পারেন আমাদের ইলেকট্রিক লাইটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো একটুখানি কাজ আমাদের বাকি রয়েছে, আর সেটা হলো আমাদের যে পেরেক দুটো রয়েছে এই পেরেক দুটো একদম জায়গায় ফিক্স না। তো এই দুটোকে ফিক্স করার জন্য আমি এখানে একটুখানি এমসিল ইউজ করব। আর এমসিল সবার থেকে বেস্ট হয়, কারণ এমসিল যখন শুকিয়ে যায় তখন ওটা পুরোপুরি শক্ত হয়ে যায়, একদম পাথরের মতন। তাই আমাদের এই পেরেক দুটো পরবর্তীতে আর যাতে জায়গার থেকে না সরে, তো এমসিলই সবার থেকে বেস্ট। তো দেখুন আমি এরকমভাবে একদম ভালো করে এই এমসিল দিয়ে এই পেরেক দুটোকে জায়গায় ফিক্স করে দিয়েছি। তো এবার এই তারগুলো দেখা যাচ্ছে আর তারগুলো হাতে লেগে ছিঁড়ে যাওয়ার ভয় আছে, তো তার জন্য আমি একটু গ্লুগানের আঠা দিয়ে আমি এই তারগুলোকে ভালো করে জায়গায় ফিক্স করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের এই লাইটারটা এখন কেমন দেখাচ্ছে। তো এইটাকে একটুখানি ভালো দেখানোর জন্য আমি এখানে একটু ব্ল্যাক টেপ ইউজ করব, যাতে আমাদের এই লাইটারটা একটু ভালো দেখায়। আর আমাদের যে সুইচটা আছে সেই সুইচটার ওখান থেকে আমি একটুখানি কেটে দেবো, যাতে আমাদের সুইচটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল প্রোডাক্ট রেডি, মানে আমাদের ইলেকট্রিক লাইটারটা পুরোপুরি রেডি। তো চলুন এবার এটাকে ইউজ করে আপনাদের দেখানো যাক যে এটা কেমন ওয়ার্ক করছে। তো গাইজ অবশেষে আমাদের ইলেকট্রিক লাইটারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো দেখলেন কত সহজে আমরা একটা ইলেকট্রিক লাইটার বানিয়ে ফেলতে পারলাম। তো এখন আমাদের কাজ কি, এই হলুদ রঙের বাটনটা প্রেস করলে আমাদের ইলেকট্রিক লাইটারটা জ্বলবে। কিন্তু তার আগে আমাদের লাইটারটা একটু আমরা চার্জ দিয়ে নেবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের যে ফোনের চার্জার রয়েছে সেই চার্জারটা আমরা এখানে জাস্ট ইনসার্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লাল রঙের আলো সাথে সাথে জ্বলে গেছে, মানে এইটা চার্জ হচ্ছে। তো এখানে যখনই ব্লু হয়ে যাবে আলোটা, তখন ভাববো আমাদের লাইটারটা পুরোপুরি চার্জ হয়ে গেছে। তো এটা চার্জ হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি এটা ব্যবহার করে যে এটা কেমন ওয়ার্ক করছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ইলেকট্রিক লাইটারটা ছিল সেটার যে লাইটটা ছিল সেটা ব্লু হয়ে গেছে, মানে আমাদের এটা এখন ফুল চার্জ হয়ে গেছে। তো চলুন আমরা এটা এখন খুলে দেবো। তো এবার চলুন দেখা যাক যে আদৌ আমাদের এই লাইটারটা ওয়ার্ক করছে কিনা, মানে যখন এই সুইচটা টিপ দেবো এই নাইক্রোম ওয়্যারটা আদৌ লাল হচ্ছে কিনা, মানে গরম হয়ে লাল হচ্ছে কিনা। তো চলুন প্রেস করে দেখা যাক। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এই নাইক্রোম ওয়্যারটা পুরোপুরি লাল হয়ে গেছে, আর এর থেকে ভীষণ পরিমাণ তাপও বেরোচ্ছে। তার মানে আমাদের এই লাইটারটা পুরোপুরি ওয়ার্ক করছে। তো চলুন এবার দেখা যাক যে এই লাইটারটা দিয়ে আমরা কি কি কাজ আদৌ করতে পারি কিনা, মানে কোনো কাজ আমরা আদৌ করতে পারি কিনা। তো চলুন দেখা যাক। তো গাইস দেখলেন আপনারা কত সহজভাবে বাড়িতেই এরকম একটা পুরনো ফোনের ব্যাটারি দিয়ে খুব সহজেই এরকম একটা ইলেকট্রিক লাইটার বানিয়ে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করব আজকের এই ইলেকট্রিক লাইটার বানানোর ভিডিওটা আপনাদের সিম্পল আর সহজ আর ইনফরমেটিভ লেগেছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, তাড়াতাড়ি 1 লাখে আমাদের পৌঁছাতে হবে। বাই বাই।